নমস্কার আপনাদের সকলকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আর্মি রিক্রুটমেন্ট নিয়ে, অর্থাৎ ভারতীয় আর্মির তরফ থেকে যে নতুন জব ভ্যাকেন্সি বেরিয়েছে সেই বিষয়ক আজকের এই ভিডিওটা। কারা কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনাদের কি স্যালারি হতে চলেছে, A to Z সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। প্রথমত আমি আপনাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দেবেন এই টাইপের আরো রিক্রুটমেন্ট ভিডিও পাওয়ার জন্য। প্রথমত আপনাদেরকে বলে রাখা ভালো, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি নিয়ে আসা হয়েছে টেরিটোরিয়াল আর্মি রিক্রুটমেন্ট 2024। অষ্টম শ্রেণী পাস আউট করে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পেরে যাচ্ছেন, অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো অষ্টম শ্রেণী পাস আউট। যদি বলি শূন্য পদ কত রয়েছে, 1901টা শূন্য পদ রয়েছে, যেখানে আপনারা ক্লার্ক থেকে শুরু করে ট্রেডসম্যান পজিশন পর্যন্ত জব পেয়ে যেতে পারেন। আরো বিস্তারিত জানার পূর্বে আবারও বলছি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। ফার্স্ট অফ অল এখানে আপনাদের সকলকে ওভারভিউ একটা দিয়ে দেওয়া ভালো, যেটা হচ্ছে গিয়ে পজিশন ফার্স্ট অফ অল ভেরিয়াস রয়েছে। ভেরিয়াস বলতে এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে, যেমন আপনারা সকলেই প্রথমে তো দেখলেন যে 8 পাস, 10 পাস, 12 পাস সকলেই এখান থেকে আবেদন করতে পারবেন। কার্যত বিভিন্ন ধরনের পজিশন রয়েছে, যেটা আমরা পরবর্তী পার্টে আরো বিস্তারিত জানতে চলেছি। নাম্বার অফ পোস্ট অর্থাৎ শূন্য পদ কত রয়েছে সেটা হচ্ছে 1901, যেটা আমি একটু আগেই বললাম। জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া, আপনারা ভারতের যে কোনো জায়গা থেকে থাকতে পারেন, সেখান থেকেই কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তির লাভ নিতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট যেটা এখানে রয়েছে, যেটা আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, আপনাদের সমস্যা নেই। এছাড়াও যে অ্যাপ্লাইং মোড রয়েছে সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ। এটা কোনোভাবে শুধুমাত্র অনলাইন প্রসেস না, যেটা আমরা সকলেই জানি, যেটা আর্মির প্রসেসে কখনোই হয়ে ওঠে না। পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি কত কি রয়েছে সেটা আপনারা এই চার্ট দেখে বুঝতে পারছেন। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যেখানে আমি প্রথমত একটু বলে দিচ্ছি যে জেনারেল ডিউটির জন্য কিন্তু 1631টা পদ খালি রয়েছে, ক্লার্কের জন্য 36টা, চিফের জন্য 82টা, এইভাবে কিন্তু রয়েছে। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশনস ফর ক্যাটেগরি। এখানে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা কোন পোস্টে চাকরি পেতে পারেন সেটা একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল যেখানে সব থেকে বেশি পোস্ট খালি রয়েছে সেটা হলো 1631টা, যেটার নাম হচ্ছে জেনারেল ডিউটি। এবার জেনারেল ডিউটি বলতে এখানে কিন্তু সোলজারের কথা বলা হয়েছে। সোলজারের জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখা ভালো, 10th পাস 45%-এ ওভারঅল আপনাদেরকে পেতে হবে, এবং 33% ইচ অফ সাবজেক্টে আপনাদেরকে পেতে হবে। অর্থাৎ মাধ্যমিক আপনাদেরকে 45%-এ পাস আউট করতে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম 33% আপনাদের নাম্বার থাকা লাগবে। এছাড়াও সোলজার পদে কিন্তু ক্লার্ক হিসেবেও আপনারা জয়েন করতে পারেন, যেখানে কিন্তু ভ্যাকেন্সি হিসেবে মাত্র 36টাই পজিশন রয়েছে। কিন্তু সেক্ষেত্রে আপনাদের এডুকেশন ডিটেলস যেটা রয়েছে সেটা কিন্তু দ্বাদশ শ্রেণী পাস আউট করতে হবে। সেটা আপনারা যে কোনো স্ট্রিম থেকেই জয়েন করতে পারেন বা পাস আউট করতে পারেন, সেটা আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, যে কোনো কিছু হোক না কেন। কিন্তু সেখানে ওভারঅল 60% নাম্বার আপনাদের থাকা লাগবে, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আপনাদের 60% থাকা লাগবে, এবং মিনিমাম প্রত্যেকটা সাবজেক্টে 50% নাম্বার আপনাদের থাকা লাগবে। এছাড়াও 50% আপনাদের ইংলিশে এবং ম্যাথসে বা অ্যাকাউন্টসে থাকতেই হবে। এটা হলো মূলত সোলজার ক্লার্কের এডুকেশন ডিটেলস। এবারে আমি আপনাদেরকে বলবো সোলজার ট্রেডসম্যান। এক্ষেত্রে আপনাদের এডুকেশন ডিটেলসটা অতটাও টাফ না। এখানে মূলত আপনারা যদি ক্লাস 10 পাস আউট করে থাকেন তাহলে আপনাদের পজিশন এখানে হবে ট্রেডস এক্সপার্ট, মেস কিপার বা হাউস কিপার। আর যদি আপনারা 8 পাস করে থাকেন বা অষ্টম শ্রেণী পাস আউট করে থাকেন, তো সেক্ষেত্রে আপনাদের মেস কিপার বা হাউস কিপারের আপনারা জব পেয়ে যেতে পারেন। তো এই হলো মূলত আপনাদের এডুকেশন ডিটেলস। এর পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এজ লিমিট কি কি থাকছে। এজ লিমিট হিসেবে বলা যেতে পারে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 42 বছর আপনাদের এজ লিমিট থাকছে। এবারে আপনাদেরকে যে সিলেকশনের প্রসেসটা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আপনার রিকোয়ার্ড ক্রাইটেরিয়া সেটা ম্যাচ করছে কিনা তার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এর পরবর্তীতে আপনাকে ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিতে হবে, যেটার জন্য আপনাকে লোকেশন দেওয়া হবে। এরপরে আপনাদেরকে রিটেন এক্সামিনেশন দিতে হবে, তারপরে আপনাদের ইন্টারভিউ হবে। তো টোটাল এই 4টে পার্টে কিন্তু আপনাদের এক্সামিনেশনটা কমপ্লিট হতে চলেছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট কিছু ডেটস আপনাদেরকে জেনে রাখা দরকার, সেটা হলো যে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 10ই মার্চ 26 তারিখ থেকে, অর্থাৎ যেটা অলরেডি শুরু হয়ে গেছে, অক্টোবরের 26 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ডেডলাইন রয়েছে 27শে নভেম্বর 2024, অর্থাৎ অ্যাপ্লিকেশন খুব শীঘ্রই ক্লোজ হতে চলেছে। কার্যত আপনারা অ্যাপ্লাই করে নেবেন। এছাড়া ওয়াক ইন ইন্টারভিউ ডেট কিন্তু 8 থেকে 27শে নভেম্বরের মধ্যেই রয়েছে। এরপরে যাবতীয় ইম্পর্টেন্ট লিঙ্ক সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এবং কমেন্টেও ফার্স্ট কমেন্টে পিন করে রাখবো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, তারপর অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক যেটা আপনারা ডাউনলোড করতে পারেন। এরপরে নোটিফিকেশন পেজের লিঙ্ক রয়েছে। এবারে যদি বলি যে আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন, তো সেক্ষেত্রে বলে রাখা ভালো যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফর টেরিটোরিয়াল আর্মি রিক্রুটমেন্ট 2024 ক্যান অ্যাটেন্ড দ্য ওয়াক ইন ইন্টারভিউ অন নভেম্বর 27। ওয়াক অন ইন্টারভিউতে আপনাদের যেই লোকেশন দেওয়া হবে, আপনাদের যেই ডেট দেওয়া হবে, ডেটটা অবশ্য 27 তারিখ হতে চলেছে। তো সেক্ষেত্রে
সেক্ষেত্রে আপনারা আপনাদের ন্যূনতম ডকুমেন্টসগুলোকে নেবেন। ডকুমেন্টসগুলোকে নিয়ে আপনারা আপনাদের নিয়ারেস্ট ভেন্যুতে যাবেন, যেটা আপনাদের নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা জয়েন করতে পারেন এবং তার পরবর্তীতে আপনাদের যদি সিলেক্ট হয়ে যান তাহলে এই স্টেপ অনুযায়ী ফিজিক্যাল ফিটনেস টেস্টের দিকে এগিয়ে যাবেন, তারপরে রিটেন এক্সামিনেশন, তারপরে ইন্টারভিউ। তো এই রইল ওভারঅল ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট 2024 নিয়ে আপনাদের কাছে একটা বিজ্ঞপ্তি। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এর পরবর্তীতে আপনারা যদি এই টাইপের আরও রিক্রুটমেন্ট ভিডিও জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দেবেন।